রাব্বুল আলামিন কোরআনের কাজ সম্পর্কে জাতিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বললেন, এই যে আজিজুল হামিদ, পরাক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে বাহির করে আনার জন্য। কোথা থেকে? অন্ধকার থেকে আলোর দিকে। মানে কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে, যেটা নামাজ পড়ে না ওটাকে নামাজি বানায়। সুবহানাল্লাহ। যেটা সুদ খায়, এ কোরআন যদি মানে তাহলে তার কাছ থেকে সুদ পালিয়ে যাবে। যেটা নামাজ পড়ে না, কোরআন যদি মানে নামাজি হয়ে যাবে। যেটা আল্লাহকে চেনে না, কোরআন যদি মানে সে আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصام صلوا عليه وآله. সংক্ষিপ্ত আলোচনা হবে, অল্প কথায় বুঝে নেবেন। আমরা মানুষ, এটা কে বানাইছে? আল্লাহ। এই মানুষ বলার পরেও আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছেন, এই মানুষ হলো আবার চতুষ্পদ জানোয়ারের চাইতেও বালহুম আদাল। চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। তাহলে আমরা মানুষ, আল্লাহ পরে এই মানুষকে বললেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। মানুষ কাকে বলেছেন?
যারা কোরআন সুন্নাহ মাফিক আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, জীবন দেয়, রক্ত দেয়, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর আইন কানুন মেনে চলে, আল্লাহ যা করতে বলেছেন তাহা করে, যাহা করতে নিষেধ করেছেন তাহা থেকে বিরত থাকে, এক কথায় কোরআন সুন্নাহ মাফিক যারা জীবন গড়ে তারা হলো মানুষ। আর যারা এটার বিপক্ষে তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। এখন আপনার বিবেককে আপনি নিজেই প্রশ্ন করেন, আপনি মানুষ না অন্য কিছু? আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এক। দুই নাম্বার আসেন, আল্লাহ আবার মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। কি বলেন নাই? কি বলছেন? আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হলো এই মানুষ। কুরআনুল কারীমের একটা চিনা জানা সূরা আমরা সবাই জানি, সূরা ৩। সূরার নাম কি? সূরা ৩। এই সূরা ৩-এর ভিতরে আল্লাহ পাক মানুষের কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে আল্লাহ পাক মানুষকে আহসান করে, উত্তম করে, সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ বানালেন কেন? সংক্ষিপ্ত কথা সেটা কোরআনে আছে, সূরা বাকারার ২১ নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। কথা বলেন। এই জন্য আল্লাহ বানাইছেন। এই মানুষটা চলবে কেমনে, খাবে কেমনে, তার কর্মনীতি কি হবে, তার সংসার নীতি কি হবে, রাজনীতি কি হবে, সমাজনীতি কি হবে, অর্থনীতি কি হবে, ব্যবসা নীতি কি হবে, চাকরি নীতি কি হবে, তার সিভিক কি হবে, ইকোনমিক্স কি হবে, আমার ভাইয়েরা সব কিছু এ টু জেড, রান্না থেকে সংসদ ভবন, আলিফ থেকে ইয়া, আর কি আলিফ থেকে ইয়া, আর ১ থেকে ১০০, কথা কন না কেন, আর এ টু জেড কর্মনীতি কি হবে। আল্লাহ এই জন্য একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? এই কিতাবের কাজ কি? সুবহানাল্লাহ। কত ওয়াজ শুনবেন। এজন্য প্রধান বক্তাকে ৩টার পরে দিলে আরো সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এই কোরআনের কাজটা কি সেটা শোনা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাজ সম্পর্কে জাতিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বললেন, এই যে আজিজুল হামিদ, পরাক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে বাহির করে আনার জন্য। কোথা থেকে? অন্ধকার থেকে আলোর দিকে। মানে কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে, যেটা নামাজ পড়ে না ওটাকে নামাজি বানায়। সুবহানাল্লাহ। যেটা সুদ খায়, এ কোরআন যদি মানে তাহলে তার কাছ থেকে সুদ পালিয়ে যাবে। যেটা নামাজ পড়ে না, কোরআন যদি মানে নামাজি হয়ে যাবে। যেটা আল্লাহকে চেনে না, কোরআন যদি মানে সে আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। তার কারণ আমি আলোচনা আজকে মসজিদে করেছিলাম, তার কারণ কোরআন এমন একটি মুআজিজা। আল্লাহু আকবার। বলেন বলেন বলেন। যত বলবেন তত সওয়াব পাবেন। আল্লাহু আকবার। কোরআন এমন একটি মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা করে মুআজিজা দিয়েছেন। যেমন হযরত মূসা নবীকে দিয়েছেন লাঠি। কি কথা ঠিক আছে না? এ বাবা, বাবা একটু বসেন না, ভেতরে আসেন, ভেতরে আসেন।
সবাই ভিতরে বসে, এই ছেলেরা বসো, ভিতরে আসো। সকলেই ভিতরে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন। আমার দিকে তাকান। যার নসিবে জুটবে সে আসবে, যার নসিবে জুটবে না সে আসবে না। সকলেই আল্লাহর জান্নাতের বাগানে সকলেই বসতে পারে না। আল্লাহ যাকে বসান সেই বসে, ঠিক কিনা? আল্লাহ যাকে বসান সেই বসে। আল্লাহ যাকে মাফ করবেন আল্লাহ তাকেই কবুল করবেন। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ কি মুআজিজা দিয়েছেন? লাঠি। হযরতে দাউদ নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, লোহায় হাত দিলে মমের মতো গলে যায়, উনি ওইটা দিয়া অস্ত্রপাতি তৈরি করে বাজারে বিক্রি করতেন, এটা তার ব্যবসা ছিল। হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক মুআজিজা দিলেন। 1000 বছরের কবর, 1000 বছর আগে মারা গেছে, এরকম পুরানা কবরের কাছে গিয়ে যে বলে কুম্বি ইজনিল্লাহ, সাথে সাথে কবরের ভিতরে কে আছে বাহির হয়ে চলে আসে, পরিচয় দিয়ে আবার কবরে ঢুকে যায়। টাকওয়ালা মাথা, জন্ম থেকে মাথায় চুল নাই, হাত দিলেই চুল হয়ে যায়। জন্ম থেকে চোখ অন্ধ, এভাবে হাত দিলেই চক্ষুষ্মান হয়ে যায়। এটা ছিল নবীদের মুআজিজা। আর আমার নবীকে আল্লাহ মুআজিজা দিলেন এই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, সমস্ত নবীরা তাদের মুআজিজা মরার সাথে সাথে কবরে নিয়ে ঘুমিয়ে গেল। নবী গো, কেন আপনি আপনার মুআজিজার খবর কি আপনি মুআজিজার সাথে নিয়ে যাবেন নাকি? নবীজি বললেন যে আল্লাহ, আমি আমার এই মুআজিজা সাথে নিয়ে যাব না, কেননা এই মুআজিজা দুনিয়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আমার গুনাহগার উম্মতেরা এই কোরআন, এই মুআজিজা ধরবে, চুমা খাবে, বুকে লাগাবে, পড়বে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্য কোরআন ধরলেও সওয়াব, চুমা দিলে কোনদিন দিছিলেন বাবা? আজকে বাড়িতে গিয়ে কোনো কাজ নাই, আজকে বাড়িতে যখন যাবেন, যত রাতে যান বাড়িতে যাবেন, দেখবেন আল্লাহ পাকের কোরআন কোথায় আছে। উজুটা করে কোরআনটা নিয়ে, আমলটা আজকে করেন তো, কোরআনটা হাতে নিয়ে এভাবে মুসা দিয়ে সত্তা দিয়ে একটা চুমা দিবেন, দিয়ে বুকের সঙ্গে আস্তে করে একটু বসায়া নিয়ে হালকা একটা চাপ দিবেন। ভাই, এই শান্তি, এই শান্তিটা দুনিয়ার কোনো শান্তির সাথে মেলে না। মাকে আদর করে চুমা দিবেন, সন্তান মাকে চুমা দেয় না? এটা একরকম মজা। মা যখন সন্তানকে চুমা দেয়, মায়ের আর রকম মজা। বাবাকে চুমা দিবেন, একরকম মজা। আমার ভাইয়েরা, নিজের স্ত্রীকে চুমা দিলে আর একরকম মজা। আল্লাহর কালামকে চুমা দিলে এটা আর এক ধরনের মজা। এমন একটি মুআজিজা, ধরলে সোয়াব, চুমা দিলে সোয়াব, কপালে লাগালে সোয়াব, মাথায় নিলে সোয়াব, গালে লাগালে সোয়াব, বুকে লাগালে সোয়াব, পড়লেও সোয়াব। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সোয়াব। সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম কোরআনের সোয়াব। আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা নবীকে দিলেন। আর নবী বললেন যে আল্লাহ, আমি মুআজিজা নিয়ে যাব না, মুআজিজা দুনিয়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আমার গুনাহগার উম্মত উম্মতিনী এই মুআজিজাকে সম্মান করে তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এজন্য আমার ভাই, এই মুআজিজা, এই কোরআন আমাদের জন্য বড় নিয়ামত। কথা কর, আমাদের জন্য কি? এটা বড় নিয়ামত। এটা আমাদের মানতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এমন একটি কিতাব বুঝে পড়লেও সওয়াব। যেমন আপনি সূরা ফাতিহা যদি এমনি পড়েন, গোটা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাবেন। যদি সূরা ফাতিহার তাফসীর জানেন, তাহলে আপনি যেন গোটা কোরআনের তাফসীর জানলেন। কেননা সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের জননী। মানে এই সূরা ফাতিহা হলো কোরআনের জবনিকা, কোরআনের সার অংশ। সুবহানাল্লাহ। বিদায় আমার ভাইজান,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত দিয়ে ভরপুর করলেন আমাদেরকে। ওই আল্লাহর দরবারে শুকরিয়া, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কথা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আমি মূল কিছু কথা আপনাদের মাঝে উপহার হিসাবে আজকে দিয়ে যেতে চাই। মা বোন যেনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে থাকবেন আশা করি। ওমা, নারীদের ধ্বংসের 8টি কারণ। কয়টা কারণ? এই 8টা কারণ যে নারীর ভিতরে আছে সে ধ্বংস। এজন্য রাসূল বলেছেন নারীদের ধ্বংসের কয়টা কারণ? 8টা কারণ। আর 7 প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। কয় প্রকার? 7 প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। আর নারীদের ধ্বংসের কারণ কয়টা? 8টা। ফুলসেরাত, মরার পরে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে ফুলসেরাত থাকবে না? ফুলসেরাত আছে না? ফুলসেরাত নাই? আমরা গজল শুনেছিলাম, বড় বড় আলেমরা বলছিলেন, তারা হাদিস থেকে বলছিলেন যে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। আছে না নাই? এই ফুলসিরাতে মানুষ গুনার পরিধি অনুযায়ী কেউ হামাগুড়ি দিয়া যাবে, কেউ গড়ে গড়ে যাবে, কেউ বিজলির ন্যায় পার হয়ে যাবে, কেউ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাবে, আর কেউ কি হবে? চড়লো আর এই পাশে এসে পৌঁছে গেল। কিন্তু ফুলসিরাত পার হতেই হবে, কোনো অপশন নাই। আপনি যদি ঢাকা যান, যমুনা পার হওয়াই লাগবে। কথা কয় না? যমুনা পার হওয়াই লাগবে, কোনো উপায় নেই, পার হতেই হবে। আপনি যদি ঘরে ঢোকেন, তা দরজা দিয়ে ঢোকাই লাগবে। কথা কন না কেন? দরজা দিয়ে কি ঢোকাই লাগবে। তাই আমার ভাইজান, জান্নাতে যান, কিয়ামতের ময়দানে যদি হাজির হন, তো অবশ্যই আপনাকে ফুলসিরাত পার হওয়াই লাগবে। কিন্তু এই ফুলসিরাতে আপনার রংপুর থেকে ঢাকা এই রাস্তায় অনেক চেকপোস্ট আছে না? নেই? আছে কি? তো এই ফুলসিরাতের রাস্তার ভিতরে 7টা চেকপোস্ট আছে। কয়টা? 7টা চেকপোস্টে 7টা প্রশ্ন করা হবে। আর এই 7টা প্রশ্নের জবাব দিতে যদি পারেন, তাহলে আপনি ফুলসিরাত পার হয়ে যাবেন, নচেত আপনি পার হতে পারবেন না। সেই 7টা প্রশ্নের জবাব কি জানার দরকার আছে না? নেই? আর প্রশ্ন 7টা কি হবে, আর এর জবাবটা কি হবে? আলোচনা কিন্তু দীর্ঘ আলোচনা। থাকবেন না চলে যাবেন? থাকবেন? আপনারা থাইকেন, আমি চলে যাব। আমার মায়েরা, মা দিয়ে শুরু করতে চাই, তাতে আপনাদের মন খারাপ? যেহেতু গ্রামগঞ্জের ওয়াজটা মাদের বেশি করা দরকার, এজন্য মা দিয়েই শুরু করব। আমি আগে বলে রাখি, আমি আমার আয়াত যে তেলাওয়াত করেছি এর হক আদায় করে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা তাওবার 73 নম্বর আয়াত প্রথমে তেলাওয়াত করেছি। আর সূরা বনী ইসরাইলের, আমার ভাইজান, সূরা বনী ইসরাইল, এই বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতের সমন্বয়ে আপনাদের সামনে কথা হবে। আর যেহেতু মসজিদ কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। তাহলে একটি হাদিস আর 2টা আয়াতের আংশিক আর পূর্ণাঙ্গ আয়াতের সামনে রেখে আমি আমার আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমার মা বোন যারা আছেন, 8টি কাজ। আমার মায়েরা, মাদের ধ্বংসের কয়টা কাজ ভালো করে শোনেন। যে সমস্ত মায়েরা বসে আছেন, এদিক ওদিক কান লাগান না, মা মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতের অমীয় সুধা পান করাবেন। সম্মানিতা মায়েরা, 1 নম্বরে যে নারীটা ধ্বংস হবে, দুনিয়া আখিরাতে যে নারীটার কিচ্ছু নাই, দুনিয়াও তার অশান্তি, আখিরাতেও জাহান্নাম, তার কিছুই নাই। ধ্বংস মানে শেষ। কথা কন ঠিক কিনা? তার দুনিয়াও লাভ নাই, আখিরাতেও শান্তি নাই। 1 নম্বরে যে নারীটা ভুরু পেলাক করে। কি করে জোরে কন? ভুরু পেলাক। আছে না নাই? বুখারী শরীফের 4886 নম্বর হাদিস। আমার করার কিছু নাই, এটা বুখারী শরীফের হাদিস বলতেছি। 4886 নম্বর হাদিস। যারা মুফতি সাহেব আছেন এখানে, যারা হাদিস নিয়ে আপনারা পাশ করেছেন, কামিল করেছেন, একটু খুঁজে দেখিয়েন। বুখারী শরীফের 4886 নম্বর হাদিসে বলেছে, ওই নারীটা ধ্বংস যে নারীটা ভুরু পেলাক করে। এরকম সমাজে আছে না নাই?
আপনি দেখেন আল্লাহ কত সুন্দর মোটা মোটা ভুরু দিছে, আর এরা এই ভুরু আল্লাহর সৃষ্টির সঙ্গে বাটপারি তাকাব্বরি, এ মোটা আর চলে না। এখন ওই চেষ্তে চেষ্তে এমন চিকন করে, একদম সরু একেবারে চিকন করে ফেলে, মানে আল্লাহর সৃষ্টির সাথে গাদ্দারি করা হলো। কথা বলেন, কথা বলেন। আরে ভুরু দিয়েছে আল্লাহ, এই চিকন মোটা করার এখতিয়ার তোমারে কে দিয়েছে? এজন্য বলেছেন খবরদার, খবরদার আল্লাহর সৃষ্টির গায়ে কেউ হাত দিবা না। আল্লাহ যেটা যেভাবে রাখছে সেভাবেই রাখো, যেভাবে শরীয়তের বিধান আছে সেভাবেই বিধান পরিচালনা করো। বেদে আমার মায়েরা, শ্যামপুরের মায়েরা, বন্দরের মায়েরা, এখানে হরিপুর না, হরিপুরের মায়েরা, খবরদার যদি নিজের ধ্বংস নিজে ডেকে আনতে চান তাহলে ভুরু পেলাক করেন। যদি ডেকে আনতে না চান আজ থেকে তওবা করেন যে আল্লাহ যতদিন বেঁচে আছি আর কোনোদিন ভুরুতে হাত দিব না। মায়েরা কি রাজি? আরে হে বোন, ভুরু পেলাক করে করবিটা কি? তোর দাদির দিকে তাকাও, শেষ, ঝুলঝুলে হয়ে গেছে, শরীর চলে না। তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের চুল পেকে গেছে। তোমার বোনের দিকে তাকাও, তোমার বড় বোন একে মায়ের গর্ভে ছিল, তোমার বড় বোন ঝুলঝুলা হয়ে গেছে। এখন তুমি যুবতী, টান শান বাসো না, দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না। ওয়ানুআম্মিরুহু ওয়ানুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মানুষ যখন বয়সপ্রাপ্ত হয় সব লোকসানের দিকে চলে আসে। তাহলে শ্যামপুরের বোনেরা, মায়েরা, খবরদার। আরে বাবা, যুবতীরা করে করে, শহরের ভেতর থেকে বুড়িরাও ভুরু পেলাক করে, 7টা 8টা ছাওয়ার বাউ এর আছে নাকি কম? এই যে মহিলাটার 10টা ছাওয়া হয়েছি, 8টা ছাওয়া হয়েছি, এর কিছু আছে? ওটাও ভুরু পেলাক করে। কথা কেন? ওটাও বিউটি পার্লার থেকে বাহির হয়, ওটাও বিউটি পার্লারে যায়, যায় একদম মেকআপ কেকআপ যা আছে সব, মানে ফুল 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 যুবতী সাজতে চায়। আরে মা, আরে মা, তুমি যুবতী সাজলে কি হবে? তোমার তো মাল মেডিসিন সব দুর্বল হয়ে গেছে। তোমার তো এখন কবরে যাওয়ার সময়, তোমার তো এখন ইবাদত করার সময়। 2 নম্বরে, যে নারী সুগন্ধি মেখে বাহির হলো, সুগন্ধি মেখে বাহির হলো, আর এই গায়ের সেন্টটা পর পুরুষের নাকে গেল, এই নারীটা ধ্বংস, এই নারীটা ধ্বংস। কেননা সুগন্ধি মেখে বাহির হওয়ার শরীয়তের মধ্যে কোনো এখতিয়ার নাই। আবারও শোনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে নারীটা সুগন্ধি মাখলো, মেখে বাহির হলো, আর রাস্তা দিয়ে যাচ্ছে পুরুষের নাকে লাগলো, ওই নারীটার জন্য ধ্বংস। মাগো পায়ে পড়ি গো মা, তোমরা মায়ের জাত। ও মা, নবীজি বলেছেন তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছ। তোমাদের গর্ভে সুলাইমানের মতো নবী ছিল, তোমাদের গর্ভে দাউদ নবীর মতো নবী ছিল, তোমাদের গর্ভে স্বয়ং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ছিলাম। খবরদার মা, খবরদার, তোমাদের কোন ইজ্জত সম্মান বলতে কিছুই ছিল না, আমি নবী তোমাদেরকে সম্মান ইজ্জত ফিরিয়ে দিয়েছি। সকালে বিবাহ করত, বিকালে ছেড়ে দিত, সারাদিন ফষ্টি নষ্টি করত, বিকালে ছেড়ে দিত, দাসীদেরকে ক্রয় করে আনতো, তাদেরকে মানে আপনার ব্যবহার করতো আর ছেড়ে দিত, কোনো মূল্য ছিল না। আর সেই আরবে নারীদের জন্ম নেওয়াটাকে তারা অমঙ্গল মনে করত, তারা মনে করত সম্মানের হানি। বিধায় শিশু সন্তান মেয়ে জন্ম নিলেই সাথে সাথে তাকে দাফন করে দিত, জীবিত দাফন করে দিত। আমি যখন হজে গেলাম 2006 সালে, মক্কা কাবা শরীফের পাশেই বাহিরে যে চাতাল, এই চাতালে একটা জায়গা, অনেক হাজার হাজার কবুতর উঠতেছে। আমি যখন ওই জায়গায় গেলাম, দেখি কবুতর মানুষ আদার দিচ্ছে, হাজি সাহেবেরা গম দিচ্ছে, সরিষার দানা দিচ্ছে, মুঠে মুঠে ছিটায়া দিচ্ছে। একটা নিচু জায়গা আছে, কোন হাজার হাজার কবুতর। তা আমি আমার মোয়াল্লেমকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি কায়দা? কয় হুজুর, এইটা হলো, এই জায়গাটা হলো
এই জায়গাটা হলো দাহিয়াতুল কলবি, যে তার মেয়েকে দাফন করেছে। শুধু দাহিয়াতুল কলবি না, এখানে অগণিত শিশু মেয়ে সন্তানকে দাফন করা হয়েছে। আপনার কি বলে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, ওসমানের বাড়ি, আলীর বাড়ি, এগুলো সব ভেঙে দিয়ে সেখানে বহুতল ভবন করেছে, হাজী সাহেবদের রেস্টের জায়গা করেছে। কিন্তু ওই জায়গাটায় বহুতল ভবনের জন্য, সয়েল টেস্ট করার জন্য, মাটি টেস্ট করার জন্য যখনই খুঁড়তে যায়, কন্যা সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে। যখনই খুঁড়তে যায় ভিতর থেকে, ওই মাটির নিচ থেকে, পাথরের নিচ থেকে কন্যা সন্তানের আওয়াজ ভেসে আসে। তারা আর খুঁড়তে পারে না। মা, আপনাদের কোনো সম্মান ইজ্জত কিচ্ছু ছিল না, প্রিয় নবী দিয়েছেন। এজন্য বলি, খবরদার, বেপরোয়া হওয়া যাবে না। 3 নম্বরে, যে নারী পুরুষের পোশাক পরে, এরকম আছে না নাই? পুরুষের পোশাক পরে সমাজে চলাফেরা করে, শহরে, তারপরে ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে যায়, সুপার মার্কেটে ঘোরাঘুরি করে, প্যান্টের একটা টাইট ফিট একটা জিন্সের প্যান্ট পরেছে, তারপরে একটা টাইট ফিট শার্ট গায়ে দিয়েছে, গেঞ্জি গায়ে দিয়েছে, গলায় কোনো ওড়না নাই, কিচ্ছু নাই, চুলগুলো শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে ছেড়ে দিয়েছে, চলতেছে পাগলির মতো। আমার ভাইয়েরা, এজন্য বলা হয়েছে, যারা সেই সমস্ত পশ্চাত্যের কৃষ্টি কালচার যারা নিজের শরীরে সিটিং ফিটিং করে, নবীজি বলেছেন তাদের জন্য ধ্বংস। তাদের জন্য কি ধ্বংস? তুমি একটা মুসলমানের বেটি, তুমি জিন্সের প্যান্ট পরেছো টাইট ফিট, আর একটা গেঞ্জি গায়ে দিয়েছো, ওড়না বুকে নাই, এই অবস্থায় মরে গেলে ধ্বংস। দুনিয়া তো ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়ায় এসে ধর্ষণ হবেই, ধর্ষিতা হবেই, 100% ধর্ষিতা হবেই। আর মরে গেলে জাহান্নামের অতল তলে তলিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি এই রূপ কারে দেখাও? হ্যাঁ, এ যৌবন তুমি কারে দেখাও? এ রূপ তুমি কারে দেখাও? তোমার মতো কত যৌবনওয়ালা, রূপওয়ালা কবরের মধ্যে মাটি হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? তুমি একটু যাও না মেডিকেলে, রংপুর মেডিকেলে যাও, তোমার মতো কত যুবতী কিডনির সমস্যা, লিভারের সমস্যা, জরায়ুর সমস্যা, মাথায় ব্রেনের ভিতরে টিউমার, কত। হ্যাঁ, তুমি আবার কি গরম দেখাও? 4 নম্বরে, যে নারীর শরীরে টেটু আঁকে, টেটু 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 বোঝেন তো? যারা টেটু আঁকে, ওই নারীটা ধ্বংস হয়ে যাবে। 5 নম্বরে, যে নারী আলগা চুল লাগায়। কথা কন ঠিক কিনা? যারা নায়ক নায়িকা আলগা চুল লাগায়, আমাদের সমাজে এরকম আছে, আছে না নাই? আলগা চুল যারা লাগায়, আলাদা চুল যারা লাগায়, আমার ভাইয়েরা, ওই নারীটা ধ্বংস হয়ে যাবে। 6 নম্বরে, যে নারী স্বামীর রোজগারে অসন্তুষ্ট হয়। স্বামী যা রোজগার করে, বাড়িতে আসলে কি কত কামাই করছো? 2000। এলে কাম তোমার? পার্শ্বের মানে আমার ভাবির স্বামী, ভাই, ও আজকে 5000 টাকা কামিং করে আনছে, তুমি কি 2000 কি আনো গেলা? হ্যাঁ, আমার ভাইরা, অশান্তি। কথা কান কি? অশান্তি। সংসারে শান্তি নাই। মানে স্বামীর ইনকামের মধ্যে যে নারী অসন্তুষ্ট প্রকাশ করে, স্বামীর কামাইতে অসন্তুষ্ট হয়, ওই নারীটা ধ্বংস। ওই নারী কি? ধ্বংস। মায়েরা, মন খারাপ করেন না, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। কথা কন ঠিক কিনা? খবরদার, স্বামীর রোজগারে অসন্তুষ্ট হবেন না। যা রোজগার করবে তাই চেষ্টা করবেন। তার কারণ আপনার স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, নিম্নমানের চাকরি করে, 3য় 4র্থ শ্রেণীর চাকরি করে, কত টাকা ঘুষ নিলে তো বহু নিতে পারে। কথা কন ঠিক কিনা? ঘুষ নিলে বহু নিতে পারে, কিন্তু ঘুষ খায় না। ও মা, যে স্বামী ঘুষ খায় না, আপনি তো ভাগ্যবতী যে আপনার স্বামী একটা ঘুষখোর না। আপনার স্বামী হালাল পথে উপার্জন করে, আপনার তো গর্ব করা দরকার। 7 নম্বরে, যে নারী অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, চগলখড়ি করে, অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, চগলখড়ি করে, ওই নারীটা ধ্বংস। আর 8 নম্বরে, যে নারী অন্যের গীবত সমালোচনা করতে গিয়ে সময় নষ্ট করে। অন্যের গীবত আর সমালোচনা করতে কি করে? সময় নষ্ট করে, ওই নারীটা ধ্বংস। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে চগলখড় আছে না নাই?
গীবতগারি আছে না নাই? বিদায় আমার মায়েরা, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে মুনাফিকের অভাব নাই, আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, সূরা তাওবা ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন, পৃথিবীবাসী শোনো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। হে নবী, আপনি মুনাফিক আর মুশরিক যারা, কুফফার কাফের যারা, কুফরি করে যারা, আর মুনাফিকি যারা করে, ও নবী গো, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। যারা মুনাফিক তাদের বিরুদ্ধে কি করতে বলেছেন? যুদ্ধ ঘোষণা করতে বলেছেন। কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইজান, তাদের ঠিকানা সে যতই 500 মসজিদ বানাক, 2000 মাদ্রাসা বানাক, যতই হজ করুক, যতই সদকা দেয়, যতই দান করুক, যারা কুফরি করবে, মুনাফিকি করবে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এ কথাটা আমার না, এ কথা কার? আল্লাহর কোরআনে বলছেন। কালকেই খুলে দেখবেন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন, মুনাফিক আর যারা কুফরি করে, এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা যতই ইবাদত করুক, ও নবী, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন। আমার ভাইজান, তাহলে আসুন, আমাদেরকে এগুলো অন্যায় আমরা এই জন্য করি, তার কারণ হলো আমরা আল্লাহকে ঠিক মতো, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না, আল্লাহকে আমরা ঠিক মতো মানি না। মানুষ এটাই যথেষ্ট, কিন্তু মানুষের কাজটা কি? মানুষ কি করবে? মানুষের কি কাজ? দুনিয়াতে এসে মানুষের কাজটা কি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দারে, তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, ও বান্দা, আমার গোলামির জন্য, দাসত্বের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দারে, তোমাদেরকে মুনাফিকির জন্য আমি এই পৃথিবীর জমিনে প্রেরণ করি নাই, তোমাদেরকে কুফরি করার জন্য পৃথিবীতে প্রেরণ করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ গীবতকারী করা হওয়ার জন্য প্রেরণ করি নাই, তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহ আমার গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ পাক স্পষ্ট করে জাতিকে জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার পালনকর্তা আদেশ করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, কে আদেশ করছেন? তোমার পালনকর্তা তোমাকে আদেশ করেছেন। কি করেছেন? তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কারো কাছে সিজদা দেওয়া যাবে না, মাজারে মাথা নত করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না। কথা কোন? মাজারে গিয়ে বাচ্চা চাওয়া যাবে না। বাচ্চা দেওয়ার মালিক কে? কথা কোন? কে? কে মাজারে কি বাচ্চা দিতে পারে? বাচ্চা দিবেন কে? মাজারের বালু কপালে মাখা যাবে না, মাজারে মোমবাতি দেওয়া যাবে না, মাজারে আগরবাতি দেওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ বিদআত, হারাম। আমরা এগুলো করে পাই আরাম। মাজারে মোমবাতি দিলেই মনে হয় যে আমার কলজে একদম উজালা হয়ে গেল, মাজারে আগরবাতি লাগালেই মনে হয় আমার সংসারে বরকত হয়ে গেল। কথা কোন না কেন? অথচ এগুলো করা যাবে না। এদিকে মাজার আছে নাকি? মাজার আছে না, তাই বেশি করি না গান মোমবাতি। খবরদার, এগুলো কাজ করা। ভাই, আপনি যদি শরীয়ত মানেন, আপনি তো কোরআন মানেন, না মানলে তো আপনি কাফের। যে ব্যক্তি কোরআন মানবে না সে কাফের, যে ব্যক্তি হাদিস মানবে না কাফের, যে ব্যক্তি আল্লাহকে মানবে না কাফের। কথা কোন না কেন? আপনি তো মুসলমান, আপনি তো কোরআন মানেন, এটা বোঝেন না কেন? যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। যেটা হালাল সেটা হালাল। এ হুজুর, এ হুজুর, কি হয়েছে? চ্যাংরা মানুষ,
সিট ডাউন প্লিজ। বাস, আমার এমনি তো দিয়েছেন দেরি করি, মেজাজ করা হয়ে আছে, আলোচনা শোনেন। আমি যে পয়েন্টে যাচ্ছি এখানে কিছু স্বর্ণের খনি আছে, আমি দিয়ে যাবো আপনাদের, আর কোনোদিন কাজ করা লাগবে না, দিয়ে যাবো, দিয়ে স্বর্ণের খনি আছে দিয়ে যাবো। আল্লাহু আকবার কন। কি নিবেন না? নিবেন না? আল্লাহু আকবার। আমার ভাইয়ের, যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। নবীজির সামনে এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আমার জন্য, সহিহ হাদিস, আমি আমার জন্য উটের গোশতকে হারাম করে দিলাম। নবীজির সামনে বলে যাচ্ছে, নবীজি এ দাঁড়াও, এ দাঁড়াও, কি বললা? যে হুজুর, আমি আমার জন্য উটের গোশতকে হারাম করলাম। হুজুর বললেন, যেটা হালাল সেটাকে হারাম বলার দায়িত্ব, এখতিয়ার ইসলাম তোমাকে দেয় নাই, আল্লাহ তোমাকে দেয় নাই। তোমাকে এখন এই উটের গোশত খাইয়া প্রমাণ করে দিতে হবে তুমি মুসলমান। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। হারামকে হালাল বলার কোনো সুযোগ নেই, আর হারামকে হালাল বলার কোনো সুযোগ নেই, হালালকে হারাম বলার কোনো সুযোগ নেই। কথা বলে বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আদেশ করেছেন পালন কর্তা ইবাদতের জন্য, গোলামির জন্য, যে আল্লাহ ছাড়া কোনো অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। একমাত্র কেবলমাত্র সিজদা অবনত করতে হবে কার কুদরতি পায়ে? আল্লাহর কুদরতি পায়ে, ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র সিজদা করতে হবে কাকে? আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তবে হ্যাঁ, আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, যদি আপনি একটা কাজ ঠিকঠাক ভাবে করে যেতে পারেন, আপনার সব ইবাদত কবুল হবে। আর যদি করে যেতে না পারেন, যতই বুজুর্গ হন না কেন, পীর সাহেব হন না কেন, চেয়ারম্যান সাহেব হন না কেন, নেতা সাহেব হন না কেন, মন্ত্রী হন না কেন, মিনিস্টার হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, প্রেসিডেন্ট হন না কেন, যাই হন না কেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। সেটা কি?